শাড়িটা দিয়েই শুরু করছি আর কি। খুব সুন্দর একটা বালুচরি শাড়ি। মায়ের এই শাড়িটা পরেনি এমন কোনো আত্মীয় স্বজন নেই। অনেক কেনার কথা হচ্ছিল। এই যে এই পাশে এখানে এসেও নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকের দিনটা শুরু করছি। আজকে প্রথমেই বলছি যে যে জিনিসটা আপনাদের দেখাবো বলে প্রমিস করেছিলাম, এক ঝলক দেখে নিন। তো এই হচ্ছে সেই নয়নতারা, কালকে যেটা করি দেখিয়েছিলাম। ভীষণ ভালো লাগছে সত্যি। আত্মজ্বালা গাছে ফল ফুল ধরলে যে কি ভালো লাগে, মানে লাগানো গাছের থেকে আত্মজ্বালা গাছের ফল ফুল যেন মনে হয় উপরই পাও না। লাগানো গাছ তো ঠিক আছে, সেটা বাঁচবে, ফল ফুল দেবে, এটা একটা আশা করে পোতা হয়, কিন্তু আত্মজ্বালা গাছ যে ফল ফুল দেবে এটা যেন সবসময় একটা মনে হয় যে লাভের সুদ। তো যাই হোক, আজকে দেখুন কত বড় বড় জবা ফুল ফুটেছে, কিন্তু আনফর্চুনেটলি, যেহেতু বলছে আনফর্চুনেটলি না, এটা নিয়ম, যেহেতু আর কি অম্বুবাচী ইজ রানিং, সেই জন্য মানে ফুলগুলো তোলা হয়নি, ঠাকুরের পায়ে দেওয়া হয়নি। তো যথারীতি ব্রেকফাস্টে বসে গেছি। বাইরে আর আজকাল বেরোনো যায় না ব্রেকফাস্ট করতে, যেন অগ্নি গর্ভ পুরো। এই ঘরের ভেতর এসি চালিয়ে এখানে বসেই ব্রেকফাস্ট করতে ভালো লাগে। তো আজকে হচ্ছে রুটি, কুমড়োর ছেচকি আর এগ পোচ একটা। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। চলে এসেছি, আপনাদের পড়ে যাচ্ছিলাম আপনাদের সেই পরিচিত জায়গায়। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমার পাখির ঘরে। আর ইদানিং আমার ছেলেমেয়েরা প্রচন্ড বাঁদর হয়ে গেছে, সত্যি কথা। কালকে দেখুন এই যে এনার কথা হচ্ছিল, এই যে এই পাশে এই এমারেলটা, ওই দেখুন এখানে এসেও ঝগড়া ঝামেলা করছে। আর একটা দেখবেন কি করেছে, এই খাঁচায় ওরা একটা মেল ছিল আর দুটো ফিমেল ছিল। এই ফিমেলটা আর বর্তমান ফিমেলটা হাড়ির মধ্যে ঢুকে রয়েছে, ওটাও এমারেল্ড কালার। আমার মনে হয় এমারেল্ডগুলো কি জানি ঝগড়োটে হয় কিনা। ও একই সেকেন্ড মেয়েটাকে সহ্য করতে পারছে না। দেখুন খাঁচা এনে, আবার আমি সবটা পারি না, কালকে আমাকে কামড়ে দিয়েছে। এই দেখুন এটা একটা মেল, যেটা এই ওয়াইল্ডটা দেখছেন, ওর নাক থেকে পুরো রক্ত বেরিয়ে গেছে, এমন মারপিট করেছে। এটাকে আলাদা করা হয়েছে। আর তলায় এরা একটা মেল ফিমেল এভাবে রয়েছে। আর এই এমারেলটা যে কতটা এই দুটো ছেলের সাথে মানে মানাতে পারবে সেটা দেখবার বিষয় আর কি। আমি নিজে ঘেমে রোজ দিন এসেই, জানেন না, আগে মানে এতটা কষ্ট হতো না, এখন প্রায় রোজ দিন এসে একে এই খাঁচায় ট্রান্সফার করো, দেখুন জলের বোতল নিয়ে এসেছি, ওকে ওই খাঁচায় ট্রান্সফার করো, এই লেগেই আছে। চলে এসেছি লাঞ্চের জন্য একদম স্ট্রেট। অনেক দিন আপনাদের আমার মাছেদের আপডেট দেওয়া হয় না। তো এই যে দেখুন আমার মাছেদের, তারা বেশ দিব্যি রয়েছে, কিন্তু একটা মাছের দেখছি আঁশটা, মানে মাছকে এমনি আঁশ বটি দিয়ে ছাড়ালে যেরকম স্কিনটা বেরিয়ে যায়, মানে আমার মনে হয় ওটা স্ক্লেরেসিস বলা হয়, যেহেতু স্কেলের প্রবলেম, হয়তো আমি টার্মটাও জানি না সঠিক বললাম কি না। তো সেই রকম হচ্ছে, আর তার সাথে সাথেই না জলটাও ঘোলা হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি বুঝতে পারছি না কেন। অ্যাকচুয়ালি যে দোকান থেকে কিনেছিলাম তার খুব একটা এই ব্যাপারে নলেজ নেই, বলে যে জানি না, বলতে পারবো না, এটা দেখুন ওটা দেখুন। তো আমি নেটেও দেখেছি, দেখা যাক কি করা যায়। আসলে মাছের ব্যাপারে আমার যেহেতু এবছরই এসছে, একদম এক্সপিরিয়েন্স একদম নতুন, তো বুঝতে পারছি না। এর আগের একটা মাছও মারা গেছে না ঠিক এরকমভাবে, জানি না কি হবে। যাই হোক, এখন খেতে বসছি। আজকে মেনুতে আছে সিম্পল বাট জমজমাট মেনু, দেখিয়ে দিচ্ছি আপনাদের। আজকে হচ্ছে ভাত আর চাল কুমড়ো নারকেল দিয়ে যে তরকারিটা আমি ভীষণ ভালো খাই, আর আছে দেশি মুরগির কষা ঝোল আর কি। তো এটা মা খুব ভালো করে আর ও ভীষণ ভালো খায় রুটি দিয়ে। আজকে তার আবার দুপুরবেলা লাঞ্চে আর কি ফ্রেন্ডসদের সাথে কি বলে মানে লিট্টি আর চিকেন
আমি জানি না এই খাবারগুলো কীরকম হয়। ও ভীষণ লিট্টি ভালো খায় আর কি, তো তার আর কি পার্টি ছিল, লিট্টি চিকেন পার্টি, তো রাত্রেও আবার চিকেন বললো তাই খাবে। তো এখন আমি খেয়ে নিই। সন্ধে হয়ে গেছে, চলে এসেছি অনেকক্ষণ পরে। আচ্ছা, আমার মুখের গ্লোটা দেখে কি কেউ বুঝতে পারছেন? একদম ঠিক ধরেছেন, একটু রূপচর্চা হচ্ছিল। অ্যাকচুয়ালি আমি যে দিদিটাকে ডাকি বাড়িতে, ওই দিদিটা এসছিল, তো দিদির কাছ থেকে একটা ফেসিয়াল করালাম, শাহনাজের ফেসিয়াল। ওর হাতে কাজটা খুব ভালো হয়, আর দেখুন খুব কিন্তু গ্লো করে। এছাড়াও আমি ফেস ওয়্যাক্স করি। আমার মনে হয় যে অ্যাবাভ 30 এজে আর কি মাসে একটা বা স্কিন বুঝে মাসে 2টো মাসাজ বা ফেসিয়াল করানো উচিত, হেয়ার স্পা করানো উচিত। এগুলোকে যদি কেউ শৌখিনতা বা বিলাসিতা ভাবেন সেটা আলাদা কথা, বাট ইট কি বলবো, ম্যান্ডেটারি, ইট নিডস। আমাদের স্কিনের এবং চুলের জন্য, হেয়ারের জন্য আর কি এটা দরকার হয়। মেনটেনেন্সের একটা, যে কোনো জিনিস মেনটেনেন্সের একটা প্রয়োজন হয়। তো যাই হোক, অনেক বড় বড় লেকচার দিয়ে দিলাম। আর এখন দেখুন, মানে কি বলবো, মাসাজ করা এইসবের তো উপরে হলো, আর ভেতরকে নারিশ করার জন্য দেখুন প্রায় প্রত্যেক দিনই না এইসব হচ্ছে। আর এর কারণ হচ্ছে এই ব্যক্তিটা, এ রোজ দিন অফিস থেকে আসার সময় 2 হাত ভরে খাবার নিয়ে আসে, নিজেও খায়, আর আমাকে যে খাইয়ে দেয় সেটা না। এবার দেখুন, একটা লোভনীয় জিনিস যদি চোখের সামনে থাকে, কাহাতক আপনি ডায়েটের কথা চিন্তা করবেন, তা ওসব ভুলে খাচ্ছি বেগুনি, আলুর চপ, পেঁয়াজি, ওই মোটা কাকুর চপ। এখন ইনি ভালো খান, আর ইনি যেটা ভালো খাবেন উনি সেটা বেশি বেশি আনবেন। তো যাই হোক, খেয়ে নিই। তো চপ খাওয়া হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, তারপরে আমার মা আমাকে নিয়ে বসেছিল হচ্ছে আলমারি গোছাতে। আপনারা দেখেছেন এর আগের ব্লকে যে নতুন অর্গানাইজার ব্যাগগুলো এসেছিল, তাতে মা শাড়িগুলো রাখছিল। তা আমি দেখুন এই 5টা শাড়ি নিয়ে চলে এসেছি। এ বাদেও 2টো শাড়ি আছে, একটা ওই বাড়িতে আছে আর একটা এই বাড়িতে আছে, কিন্তু আপাতত খুঁজে পাওয়া যায়নি। তো আমি ভাবলাম অনেকদিন তো অনেক শাড়ি আপনাদেরকে দেখিয়েছি। আমাদের আসল বেঙ্গলের যে সেন্টিমেন্ট, একটা হচ্ছে কাঁথা, মানে কাঁথার কাজ যেটা স্টিচ ওয়ার্ক, আর একটা হচ্ছে মানে ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথার কাজই তো বলে, আর একটা হচ্ছে যেটা হচ্ছে বালুচরি বা স্বর্ণচুরি। এগুলো হচ্ছে আমাদের বেঙ্গলের এক একটা প্রাইড, জামদানি যেরকম থাকে। তো আমাদের স্টকে যে কটা আছে 7-8টা মতো স্বর্ণচুরি আর বালুচরি রয়েছে, মার আর আমার মিলিয়ে মিশিয়ে। আপনারা তো জানেনই আমি মার শাড়িও পরি, মা আবার আমার শাড়ি পরতে চায় না, কারণ আমি একটু লাউড কালার পরি। মা অতটা লাউড পছন্দ করে না, মা একটু সোবার পছন্দ করে। তো ভাবলাম যে বেঙ্গলের যে প্রাইড আর হাতের কাছেও চলে আসলো শাড়িগুলো, তো আপনাদের একবার দেখাই যে আমাদের স্টকে কি কি আছে। তো দেখানোর আগে একটা বিষয় আমি আপনাদের কাছে একটু, মানে ভুল হয়ে গেছিল কালকে, সেটা বলে নিচ্ছি। আমার নিজেরও খুব হাসি পেয়েছে যে কালকে যে টাওয়েলগুলো আপনাদের দেখিয়েছি সেট অফ 6 আমি যে কি করে বললাম 550 টাকা। অ্যাকচুয়ালি অন্য টাওয়েল মা দিয়েছিল আর কি, ওটা মার পারচেস। অন্য টাওয়েলও মা দিয়েছে, যেগুলো হচ্ছে গাড়ির কার টাওয়েল বা বাথিং টাওয়েল হিসাবে, সেইগুলোটা আমি এখানে রিপিট করে দিয়েছি। এটার দাম হচ্ছে 175 টাকা, আর ক্যারিং কস্ট নিয়েছে ওই রকম 40-45 টাকা। এবার মানে যোগ করলে ওই 215 টাকার কাছাকাছি গিয়ে এই সেট অফ 6। পরে না আমি যখন ভাবছিলাম যে কি করে বললাম এবং রিপিটেডলি বললাম, কোনো একটা কারণে হয়তো ওটা মিস হয়ে গেছে। যাই হোক, আজকে আমি সেটা বলে দিলাম, আপনারা সেটা শুনে নিলে। তো যাই হোক, এবার শাড়ি দেখানো শুরু করি। তো প্রথমে কোন শাড়িটা দিয়ে শুরু করি? প্রথমে এইটা দিয়ে শুরু করছি। এটা বহু পুরোনো একটা শাড়ি। আমি পারলে আমার ছোটবেলাতে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগতো, একবার দুর্গাপুজোর অষ্টমীতে মা সাজিয়ে দিয়েছিল। তখন না আমার বয়স্কার চুল ছিল। আমি পারলে ফটোটা আপনাদের সাথে, মানে এই শাড়িটার সাথে আর কি অ্যাটাচ করে দেব ভিডিওতে, যদি পারি তাহলে। তো চলুন দেখানো শুরু করি আমার আর মা স্টকে ঠিক কতগুলো বালুচরি বা স্বর্ণচুরি শাড়ি আছে। এই শাড়িটা দিয়েই শুরু করছি আর কি। খুব সুন্দর একটা বালুচরি শাড়ি,
মায়ের এই শাড়িটা পরেনি এমন কোনো আত্মীয় স্বজন নেই। অনেকে তো বিয়ে বাড়ি বলে চেয়েছেও পড়েছে, তাদের নাম আর বলছি না, যাই হোক গুণান্বিত ব্যক্তি সব। এই যে দেখুন, আর কাজটা দেখুন কি অসম্ভব সুন্দর, উল্টে গেছে তবু আমি দেখাচ্ছি। একদম না মানে যেটাকে বলে বর্ডারলেস, এইটুকুই হচ্ছে কালো বর্ডার রয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর টিয়া পাখি, মানে একদম এটা কিন্তু পুরো মানে বালুচরি, মানে রেশম ওয়ার্ক, কোনো স্বর্ণচরি না, কোনো জারির কাজ নেই। টিয়া পাখিগুলো দেখুন এত নিখুঁত, এত সুন্দর। পুরো শাড়িটা ওভারঅল এই পিঙ্ক, ব্ল্যাক আর হোয়াইট বুটা রয়েছে। আর শাড়িটার আঁচল পোর্শনটা আমি দেখাই, আমি একটু এভাবে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন ঠাসা বুনন একদম, মানে শাড়িটা পরলে যে কি গর্জিয়াস লাগে। দেখুন সেই একই টিয়া পাখি, মানে আমরা জেনারেলি বালুচরিতে কি দেখি, আমাকে একটু দেখো, আমরা জেনারেলি বালুচরিতে দেখি হচ্ছে যে কোনো স্টোরি, মানে মহাভারত বা রামায়ণ, যে কোনো মহাকাব্যের স্টোরিটাকে সেইভাবে ওখানে মানে ডেসক্রিপটিভ করে সেইভাবে বুনন থাকে আর কি, যে কোনো মহাকাব্যের ছবি। তো এই ক্ষেত্রে দেখুন কোনো ফিগার মোটিভ না, পাখির মোটিভ দিয়ে এত সুন্দর। জেনারেলি এরকম কিন্তু এটা মানে কি বলবো, থোড়া সা হাটকে, একটু সিগনেচার টাইপের। তো এই শাড়িটার বয়স কত জানেন? এই শাড়িটার বয়স হচ্ছে আমার থেকে বেশি, মানে আমার জন্মের আগে শাড়িটা কেনা, ধরে নিন 36-37 বছর বয়স। মানে অ্যাজ ইট ইজ আমার মায়ের যত্ন এরকম। এখনো আমার খুব ইচ্ছা হয় সরস্বতী পুজো বা দেখবো যদি রথের দিন মানে একটু হলুদ শাড়ি পরতে ভালো লাগে, তো এই শাড়িটা পরবো। আচ্ছা, সেকেন্ড আমার শাড়িটা হচ্ছে এইটা, এটাও মায়ের শাড়ি, এটা হচ্ছে স্বর্ণচুরি। এই কোয়ালিটি না আজকাল যতই দাম দিন কোথাও পাবেন না। এই শাড়িটা কোথা থেকে পারচেস করা আমি বলতে পারবো না, বাট এই পারচেসটা হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। মানে কাপড়টা দেখলে বুঝতে পারবেন কতটা বডি হাগিং। তো আমি একবার একটু শাড়িটা ডিটেলসে দেখাই। এটা না পাটলিতে আছে, কিভাবে করবো, হ্যাঁ এইটা প্রথমে এটার আঁচলের পোর্শনটা দেখাচ্ছি। এই পোর্শনটা হচ্ছে আঁচল, এই যে দেখুন, যেটা আমি সবসময় বলি যে বালুচরি মানেই হচ্ছে, এই যে কাজটা একটু নিখুঁত করে দেখাও, বালুচরি মানেই হচ্ছে দেখুন কোনো না কোনো একটা মহাভারত বা রামায়ণ হোক, কোনো না কোনো একটা মহাকাব্যের ছবিটাকে তুলে ধরে। তো এখানেও দেখুন বিয়ে হচ্ছে, এখানে আর কি রাধা কৃষ্ণ, মানে সবটা এত সুন্দর করে পোর্ট্রে করে, অসাধারণ। শাড়িটা আমি গায়ে দিয়ে দেখাচ্ছি, আঁচলটা, আঁচলের পাটটা আগে দেখাচ্ছি, কতটা গর্জিয়াস বুঝতে পারছেন। এই শাড়িটা মা কিনেছিল আমার পরিষ্কার মনে আছে 2007 সালে, মানে মায়ের দিককার একজনের বিয়ে ছিল আর কি, সেই উদ্দেশ্যে কিনেছিল। 2007 থেকে 2024, হ্যাটস অফ যে মার কেয়ারিং, এত সুন্দর করে শাড়িগুলো রেখেছে। আমার পক্ষে, আমি সত্যি বলছি, যতই ভালো শাড়ি হোক এভাবে রাখা আমার পক্ষে সম্ভব না। এমনকি জানেন তো, দোকানে গিয়ে মা যখন পুরনো বিল দেখায়, মানে শাড়ির দোকানের লোকেরা অবাক হয়ে যায়। গয়নাটা তাও না একটা থাকার বিষয়বস্তু, শাড়ির দোকানের লোকেরাও মাকে বলে যে আপনাকে দিয়ে অ্যাডভার্টাইজ করানো উচিত। নেক্সট হচ্ছে এই শাড়িটা, শাড়িটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা দুর্দান্ত একটা শাড়ি। আর এই শাড়িটা খুব মেমোরেবলও একটা শাড়ি। আগে আমি মেমোরিটা বলি, 2015 সালে তখন আমার মানে ওর সাথে আমার কি বলবো পরিচয় হয়ে গেছে আর কি। তো ও তখন আমরা তখন ঠিক করেছিলাম আর কি বাঁকুড়ায় যাব, বাবা মা আর আমি। তো আমরা তিনজনে বাঁকুড়ায় ঘুরতে গেছিলাম। তো ও তখন আমাদেরকে একটা হোটেলও সাজেস্ট করেছিল, কি যেন নাম, লক্ষ্মী পার্ক বলে। ওই হোটেলটায় আমরা ছিলাম, সবকিছু খুব ভালো করেছিলাম। আর ফেরার পথে আমারই আবদার ছিল যে ওর সাথে, কারণ দেখুন ডিস্টেন্সটা তো অনেক ছিল, কলকাতা টু দুর্গাপুর প্রায় 170 কিলোমিটার ডিস্টেন্স। তো ফেরার পথে ওর সাথে দেখা করব। তো এই শাড়িটা প্রথম কথাই বলছি বাঁকুড়া থেকে কেনা, দ্য কনিষ্কের থেকে কেনা। কনিষ্কের নাম নিশ্চয়ই যারা শাড়ি মানে বোঝেন আর কি বা কেনেন, বা বাঁকুড়ায় যারা অনেকে হয়তো দেখছেন আমাকে, তারা জানেন যে কনিষ্ক কতটা ফেমাস। ওখান থেকে কেনা, আর শাড়িটা
কিনে ফেরার পথে ওর সাথে দেখা করা। আর তখন দুর্গাপুরের একটা খুব ভালো রেস্টুরেন্ট 5 ফোড়নে বাবা লাঞ্চ করিয়েছিল আমাদের সবাইকে। তো ওকে খুলে খুলে আমি ওখানেই পারলে খুলে দেখাই আর কি 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 কিনেছি। আর সব থেকে বড় কথা, এই শাড়িটা পরেই কিন্তু মা আমার রিসেপশনে মানে ওর অকেশনে আর কি, যে অকেশন করেছিল সেখানে গেছিল। শাড়িটা দুর্দান্ত, যার জন্য শাড়িটা আমার কাছে খুব মেমোরেবল। তোমার মনে আছে সেই শাড়িটা আমি খুলে দেখাচ্ছিলাম বাক্স থেকে যে মা এটা কিনেছে? দেখে কিন্তু একবার, এখন কিছু বলবে না, দেখে একবারেই বলছে এটা মা রিসেপশনে পড়েছিল আমাদের, মনে রেখেছে সব। আগে জানেন তো আমি কোথায় কি পড়তাম সেগুলোও মনে রাখতো, ইদানিং আর মনে রাখছে না। এদিকে দাও একটু, দাও না একটু, দাও দাও একটু। না না তুমি দাও না একটু, একটু অন ক্যামেরা দু একটা প্রশ্ন করবো। দেখুন উত্তর দিচ্ছে না, আজকাল আর মনে রাখতে পারে না আমি কোথায় কি পড়ি। তো যাই হোক, শাড়িটা দেখাচ্ছি। দেখুন পুরো একদম স্লেট কালারের উপরে এই কাজটা যে আমার কি অপূর্ব, কি ভীষণ পছন্দ লাগে। এটা কিন্তু পুরো আমার বায়নাতেই মা কিনেছে। এটা আমাদের মানে কেনার কোনো ইচ্ছাই ছিল না বা পরিকল্পনা ছিল না, ইচ্ছা বলছি, পরিকল্পনা ছিল না। প্রথমে আমি একটু দেখাবো আপনাদেরকে, একটু ডিটেলে দেখাও। এই যে দেখুন আঁচলের পাটটা দেখুন, দেখুন আমার গায়ে ফেলেছি, একটু দেখাও আমার গায়ে ফেলেছি, দেখছেন কতটা বডি হাগিং। দেখুন এখানেই এরকম ভাবে মানে এতটা সেট হয়ে যাচ্ছে, কোনো ফুলে থাকে না, তাও তো কতটা, কতগুলো এর মধ্যে ভাঁজ রয়েছে। তো প্রথমেই দেখাচ্ছি, দেখুন কাজটা এত সুন্দর, দেখুন কিরকম কোইন্সিডেন্ট আঁচলের কাজটা রয়েছে। দেখুন মানে এটা নিশ্চয়ই কোনো রাজা রানীর মাথায় ফুল গুজে দিচ্ছে, মানে কাজটাও বেশ একটা বিয়ে বিয়ে ব্যাপার, নতুন বড় বউয়ের গল্পের ব্যাপার। আর এখানে হচ্ছে শকুন্তলার খুব সম্ভবত মানে কোনো একটা চিত্র ফোটাতে চেয়েছে, বা এমনি যে মোগল আমলের যে কাজগুলো যেগুলো আমরা দেখি পেন্টিংসগুলো, যে জল ভরতে যাচ্ছে বা কোনো কিছু। আর এর তলায় রয়েছে দেখুন 3টে ভাগে রয়েছে। এর তলায় রয়েছে দেখুন যে বিভিন্ন সখীরা নাচছে, কাজটা দেখুন কি অপূর্ব। এখানে দেখুন হরিণের কাজটা আমি নিজেও দেখলাম। আর এটা একটা গাছ, এটা হরিণ, মানে বিভিন্ন মহিলারা নাচছেন আর কি, ধর্মীয় কোনো অনুষ্ঠান নিশ্চয়ই। আর লাস্টে হচ্ছে এই ময়ূর কলকাটা, মানে 1 2 3 4 4টে কাজে রয়েছে। এত সুন্দর শাড়িটা। আর উপরটা দেখুন, উপরটা কিন্তু এই বর্ডারটা যাচ্ছে, আমি দেখাচ্ছি বর্ডারটা। আর তলাটা ওভারঅল শাড়িতে না এরকম একটা টেম্পল ওয়ার্ক, মানে পরলে উপরটা তো পাড়টা থাকছে, তারপরে ভেতরে এই কালারটা থাকছে, এত সোবার ওয়ার্ক। আর কুচিতে পুরো এই টেম্পলটা পড়ে। আমি মার কমপ্লিট ছবি যদি থাকে তাহলে দেখাবো, এটা এখনো আমার পড়া হয়নি। এবার আসছি এই পাড়টায়, পাড়টা এক ঝলক দেখুন, এটা দেখায় না, এই পার্টটা দেখুন, একটু দেখাও। দেখুন अगेन সেই একই থিম, এখানে গাছ, একটা হরিণ দেখুন। আর এখানে দেখুন একটা মহিলা ঢোল বাজাচ্ছে আর একটা মহিলা নাচছে, মানে পুরো শাড়িটায় অসাধারণ কাজ, অসাধারণ। অসম্ভব সুন্দর শাড়িটা। তো এর ব্লাউজটাও কিন্তু পুরো এই পার্টটা রয়েছে হাতে পিঠে, প্রচুর কাপড়ও প্রচুর ছিল। তো শাড়িটা আমার খুব ফেভারিট। এই শাড়িটার দাম হচ্ছে, মানে বলে দিচ্ছি আমি, কনিষ্কের থেকে কেনা 2015 সালে, এটা নিয়ার অ্যাবাউট 20,000 আর কি। খুব দামি শাড়ি এবং খুব ভালো, মানে এটা আমার শাড়ি, এটা 5th অ্যানিভার্সারিতে আমাকে গিফট করা হয়েছে। এটা দেখুন, আমি বলছি ওভারঅল ওই শাড়িটার মতো, ওই শাড়িটার থেকেও বেশি কাজ। কিন্তু দেখুন এই শাড়িটার মানে টেক্সচারটা, কাপড়ের টেক্সচার কিন্তু অনেক রাফ, ওটা যতটা স্মুথ, এটা পুরো সিল্কের মতো স্মুথ।
এটা কিন্তু একটু রাফ আছে, দেখুন আমি ধরলে আপনারা বুঝতে পারবেন। তো আগে কাজটা দেখাই শাড়িটার। এটার ফটোটা আমার কাছে আছে, আমি অবভিয়াসলি দেখিয়ে দেবো। সেম মোটিভ, সেম মারটা যেরকম, এটা উল্টো হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা পরে হচ্ছে কুচিতে, এই যে এই কাজটা পরে হচ্ছে কুচিতে, যেহেতু আমি উল্টো করে ধরেছি, এভাবেই ধরে দেখাচ্ছি, না তো বেশি করতে গেলে না আমি তাল বেতাল হয়ে যাব। আর এইখানে দেখুন কাজটা দেখুন, পুরো রামায়ণের কাজ দেখুন। এই যে রাম লক্ষণ মানে রথে চড়ে কোথাও যাচ্ছেন, ধনুকগুলো দেখছেন কিরকম, মানে এই যে ধনুক যে স্ট্যান্ডটা, তার মধ্যে ধনুকগুলো বা মানে তীরগুলো, সরি, তীরের স্ট্যান্ডে তীরগুলো, তারপরে ধনুক, রথের চাকা। আমি তো বলবো যে এর থেকেও এর কাজ আরো স্পষ্ট। ওভারঅল কিন্তু এটা সেম প্রাইস, এটা আদি মোহিনী মোহন থেকে কেনা হয়েছে 2021 না 22 সালে, কিন্তু এর থেকে ওর কাজ অনেক বেশি স্পষ্ট। কিন্তু এর কালারটা না মাইন্ড ব্লোয়িং, একবার একটু গায়ে দিয়ে দেখাচ্ছি দেখুন। নতুন বউ যারা আছো তারা একদম চোখ বন্ধ করে এই কালারটা কিন্তু বেনারসিতে বলো, বালুচরিতে বলো, কাঞ্জিভারামে বলো, তারা কিন্তু একদম চোখ বন্ধ করে এই কালারটা নিতে পারো। খুব ভালো কালার, ময়ূরকণ্ঠী কালার, আর আমার অলওয়েজ অল টাইম ফেভারিট কালার। তো এবার দেখাচ্ছি হচ্ছে শাড়িটার বাদ বাকি পার্টটা। আঁচলের পাটটায় দেখুন কতগুলো না কাজ করা। এখানে দেখুন মানে শঙ্খ বাজাচ্ছে একজন পুরুষ আর কি, তার একটা কাজ সেট করা। এখানে দেখুন বিয়ে হচ্ছে, 7 পাকে ঘুরছে, মানে যে জোট বেঁধে যেটা করা সেটা। এখানে দেখুন মানে নিশ্চয়ই রাম লক্ষণ হবে, অস্ত্র প্রদান করছেন সেরকম। আর এখানে দেখুন, এখানেও আমি ঠিক ভালো করে দেখতে পাচ্ছি না, হ্যাঁ রথের চাকা, তীর, মানে এন্টার মহাভারত আর রামায়ণটাকে ফুটিয়ে তুলেছে। এর নিচেও কাজগুলো একদম সেম, মানে কতটা গভীর কাজ। আমি শুধু ভাবি যে যে মানুষগুলো এই কাজগুলো করেন, এক একটা শাড়ি আমি জানি, শুনেছি, আমি যখন কারিশকে থেকে এই মার এই শাড়িটা কিনেছিলাম তখন আমি ওনাদের অরিজিনাল ফ্যাক্টরিটা ভিজিট করেছিলাম। যারা বুনছিলেন সত্যি তাদের এত ধৈর্য, এত নিপুণতা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনারা কিন্তু সঠিক ওনাদের যে পরিশ্রমের যে সঠিক যে আর্নিংটা ওনারা কিন্তু পান না, ওনাদের কাছ অব্দি পৌঁছায় না। চেষ্টা করবেন এইসব জায়গাতে গেলে একদম তাঁতিদের ঘর থেকে কেনা। দোকান থেকে তো ঠিক আছে সার্টিফাইড সিল্ক মার্ক সবই পাবেন, কিন্তু তাঁতিদের ঘর থেকে একটু দেখে যদি কেনেন না, তাহলে কিন্তু আপনারও ভালো, আপনি একটু কমে পাবেন আর ওনাদেরও লাভ হবে। তো এত সুন্দর শাড়িটা, এটা যদি আমি আদি মোহিনী মোহন থেকে কিনেছি। আর বডিটা দেখুন, এই যে অ্যাজ ইউজুয়াল মারটার থেকেও এটা আরো অনেক ঠাসা বুনন। এই যে সম্ভবত এটা বডিতেই পড়ে, আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, এই পার্টটাতে পড়ে। দেখুন এটাও একটা খুব সুন্দর, এটা ডাইরেক্ট আমি বালুচরি বলছি না, তার কারণ বালুচরিতে যে ফিগার মোটিভসটা থাকে, এখানে কিন্তু ফিগার না, এখানে ফুল লতা পাতা এরকম মোটিভস, তবে এটা ইন্সপায়ারিং ফ্রম বালুচরি, এটা ডেফিনেটলি বলা যায়, মানে ওয়ান কাইন্ড অফ বালুচরি আর কি। ফিগার থাকতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু কাজের প্যাটার্ন, সিল্কের প্যাটার্ন সবকিছুই কিন্তু বালুচরির মতো। আর এটা আমি ভেরি রিসেন্ট না বছর 3-4 আগে পড়েছিলাম। এটা অ্যাকচুয়ালি মা ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কিনেছিল, তখন আমি অনেকে ছোট, ধরে নিন ওরকম 97-98 সালে, তখনও এটা ওরকম 7K to 8K মতো দাম ছিল। কাপড়ের কোয়ালিটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এই যে ছেড়ে দিচ্ছে দেখুন, কোনো ফোলা ভাব নেই। তো একবার দেখাই আপনাদের ডিটেলসে। এর হচ্ছে উপরটা বর্ডারলেস, আর তলায় এই বর্ডারটা একটু দেখো, বর্ডারটা তলায় এই বর্ডারটা দেখুন কত মিহি বুননের কাজ দেখুন। পুরোটাই রেশম সুতো, বুঝতেই পারছেন। বারবারই বলছি আমার মা তো প্রচন্ড কেয়ার করে রাখে, কিন্তু তারপরেও শাড়িগুলোর যদি টেক্সচার মানে ইটসেলফ যদি ভালো না হতো না, তাহলে এতদিন কিন্তু সুতো এত সুন্দর এত ফ্রেশ থাকতো না। তো এইখানটাই আমি বলছি যে ইন্সপায়ার ফ্রম বালুচরি, তার কারণ হচ্ছে এই যে দেখুন আঁচলটা দেখাই আপনাদের, দেখুন আঁচলে কি সুন্দর কাজ দেখুন। এটা বালুচরি, মা বলে যে ইন্সপায়ার ফ্রম বালুচরি, বাট এটা বালুচরি। দেখুন ফিগার মোটিভ না থাকলেও এখানে কিরকম ঘর বাড়ি, মানে সে ব্রিটিশ এরার দেখুন, গির্জা, মানে একটু অন্য ধরনের কাজ।
কিন্তু কাজটা কতটা নিখুঁত আমি দেখাচ্ছি এরকম ধরে, দেখুন। আর কালারটা তো সত্যি চোখ জুড়ানো কালার। এর সাথে আমি বলবো একটু গোল্ড বা গোল্ডেন জুয়েলারি, একটু ডিপ করে লিপস্টিক পরবেন একটা, মানে ডিপ কালারের কন্ট্রাস্টে পরতে পারেন, বা এই কালারের একটা টিপ পরলে না অসাধারণ লাগবে। আমি নিজেও তাই করেছিলাম, মাথায় বেশ একটু জুঁই ফুলের মালা দিয়ে, আমি দেখাবো সেই ছবিটা। আর ওভারঅল বডিতে আমি শাড়িটাকে পুরো কেচিয়ে ফেলেছি, শাড়িটা ভাঁজ করতে আমার সময় লাগবে। ওভারঅল বডিতে দেখুন এই যে এই পার্ট, আমি অ্যাকচুয়ালি যেটা দেখিয়েছিলাম ওটা বর্ডারলেস বলেছিলাম, ওই জায়গাটা খুঁট হবে। তো এখন দেখুন এইটা হচ্ছে পার্ট, তলাতেও এই স্লিক পার্টটা, দুটোই সরু পার্ট। আর পুরো শাড়ির ভেতরে দেখুন একটা একটা করে, তুমি একটু দেখাও কাছে এনে, একটা একটা করে দেখুন আম কলকা। কোনোটা হচ্ছে এই ইট কালারের মানে রাস্ট কালারের, তো কোনোটা হচ্ছে আবার ডার্ক ব্লু কালারের রয়েছে। এটাই হচ্ছে পুরো শাড়ির মোটিভটা। আর এই ব্লাউজটা না দারুণ সুন্দর ছিল, মানে পুরো এই বডি কালারের মতো ব্লাউজ। আর ব্লাউজটা পুরোটা ঠাসা একদম, মানে এই সুতোর কাজ, যদিও ওই ব্লাউজটা বহু আগে, ওটা মারও হয় না, আমার তো হওয়ার কথাই না। তো আমি নতুন করে ব্লাউজ বানিয়েছিলাম। তো শাড়িটা আমার এত ভালো লাগে বললামই। ইন্ডিয়ান সিল্ক হাউসে, আমি জানি না এখন পয়সা দিলেও না আপনি এই সিল্কের কোয়ালিটি বা এই থ্রেড কোয়ালিটি পাবেন না। তো এটাই ছিল আজকে আমার দেখানো। আশা করি আপনাদের দেখে শাড়িগুলো ভালো লেগেছে। তো ব্যাস আজকে এই অবধি থাকছে ব্লগটা। আর দেখানোর কিছু নেই, আমি শাড়ি দেখাতে দেখাতে খুব টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি, সন্ধ্যে থেকে এক ফোঁটা রেস্ট করিনি। তো আজকের ব্লগটা এখানেই থাকলো। ব্লগটা যদি আপনারা এখনো অবধি দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরো অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরো নতুন নতুন এন্টারটেইনিং ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।